গেটে দেখো আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ঘটনা মাদার টেরেসার মুখ থেকে শুনেছি, তাই না? একটা ঘটনা দেখো শুনলাম, ওই তোমার চিনির ঘটনাটা। হ্যাঁ, তারপরে তোমার দেখো এখানে চিঠি পেলাম, এটা ওই যে একটা সে হিন্দু পরিবার, যে বাড়িতে দেখো 7-8টা ছেলে মেয়ে কয়েকদিন খেতে পায় না, মাদার তাকে গিয়ে চাল ডাল দিয়ে এলেন, সেই মা সেই চাল ডাল ভাগ করে অর্ধেক পাশের বাড়িতে দিয়ে এলেন। এটা করতে, তাই না? আবার দেখো ওই যে একটা কথা উনি বললেন যে ক্ষুধার্ত মানুষদের তুমি কিন্তু ক্ষুধা নিবারণ করতে পারো, কিন্তু পশ্চিমী দেশে যারা নেশাগ্রস্ত তাদেরকে তুমি কিন্তু সঠিক পথে আনতে পারবে না, বড় কঠিন কাজ। আমরা এখানে আলোচনা করলাম যেখানে তোমার দেখো অভাব আছে, দারিদ্রতা আছে, তুমি সেইখানে তুমি কিন্তু হেল্প করে মানুষের কিন্তু কষ্ট লাঘব করতে পারবে। কিন্তু যেখানে দেখো দারিদ্রতাটা হচ্ছে মনের দারিদ্রতা, মানে কি বলবো, তোমার আধিক্যের মধ্যে দারিদ্রতা। আধিক্য মানে কি? পার্থিব সম্পদ প্রচুর আছে, টাকা পয়সা ধন দরকার, কিন্তু সেখানে ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, পারস্পরিক বোঝাপড়া নাই, সেখানে তুমি কিন্তু তোমার শান্তি ফিরিয়ে আনা বড় কঠিন কাজ। And so let us always meet each other with a smile, for the smile is the beginning of love. দেখো আগে আমরা শেষ করেছিলাম একটা কথা বলে, যে অনেক সময়ে নিজেদের পরিবারের মধ্যেই হয় যে একে অপরের দিকে তাকিয়ে আমরা হাসতে পর্যন্ত ঘৃণা করি, আর বলছে এই হাসি হলো ভালোবাসার শুরুয়াত। তাই দেখো যখনই দেখো একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে, আমরা সবার সঙ্গে হেসে কথা বলব, খুব দারুণ কথা। And once we begin to love each other naturally, we want to do something. যখন দেখো আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করব, জাতি ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে সকলকে, তখন জানবে যে আমরা ভালো কিছু একটা করতে যাচ্ছি। So you pray for our sisters and for me and for our brothers. তাই আপনারা আমাদের সিস্টারদের জন্য, আমার জন্য, আমার ভাইদের জন্য প্রার্থনা করুন। And for our co-workers that are around the world. এবং গোটা বিশ্বজুড়ে আরও যে সমস্ত সহকর্মীরা আমাদের সঙ্গে কাজ করছেন তাদের জন্য আপনারা প্রার্থনা করুন। That we may remain faithful to the gift of God. যাতে আমরা দেখো ঈশ্বরের উপহারের প্রতি বিশ্বস্ত থাকতে পারি। তাহলে ঈশ্বরের উপহার মানে কোনটা? দ্য মেসেজ অফ লাভ অ্যান্ড পিস, ওটা ঈশ্বরের দান। সেই লাভটাকে যেন আমরা কী করতে পারি গো, মানে উইদাউট এনি স্বার্থ, এনি সেলফ, কোনো স্বার্থ ছাড়াই যেন মানুষের মধ্যে যেমন আমরা বিলিয়ে যাচ্ছি যেন বেরাতে পারি। টু লাভ হিম অ্যান্ড সার্ভ হিম ইন দ্য পুয়ার টুগেদার উইথ ইউ। তার সেবা করতে পারি, গরিবদের মধ্য দিয়ে তার সেবা করতে পারি। কি তার সেবা করতে পারি কীভাবে গো? না গরিবদের সেবার মধ্য দিয়ে তার সেবা করতে পারি। এটাই তো হচ্ছে গিফট অফ গড। হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন এবল টু ডু ইফ ইউ ডিড নট শেয়ার উইথ ইউর প্রেয়ার্স, উইথ ইউর গিফটস, দিস কন্টিনিউয়াল গিভিং। আমরা আজ পর্যন্ত যা যা করতে পেরেছি এটা করতে পারতাম না যদি না আপনারা সকলে আমাদের জন্য প্রার্থনা করতেন, যদি না আপনারা সবাই মিলে আমাদেরকে দান করতেন, তাহলে আমরা এটা করতে পারতাম না। দামি কথা। যে সমস্ত সমাজসেবী সংগঠন চলে, সেই সংগঠনগুলো কীভাবে চলে গো? কারোর হেল্পে চলে না। তার সেই হেল্পটাও কিন্তু কন্টিনিউয়াস আসে। এটা এক কথা মনে রাখবে যে মাদার টেরেসা যে এত বড় একটা প্রতিষ্ঠান করে ফেলেছিলেন, তাতে কি তোমার শুধু মাদার টেরেসার ভূমিকা ছিল তা নয়, মাদার টেরেসা অগ্রণী ভূমিকা নিয়ে আরও অনেক মানুষকে তার সঙ্গে যুক্ত করেছিলেন। তুমি আজও দেখো না, আমাদের দেখো চারপাশে যেখানে যা কিছু হয়, ভালো ভালো কাজ দেখে প্রচুর মানুষের সহযোগিতা থাকে। তুমি আমাদের 24 পরের মহোৎসবের কথাটা ভাবো, সেই মহোৎসবে তোমরা জানো না, ওটা আমি প্রকাশও করবো না। সেই মহোৎসবটা কীভাবে হয়? প্রচুর মানুষের দান থাকে, কিন্তু সেই মানুষের নামগুলো করা যাবে না, তার কারণ আছে। তাহলে দেখো এই যে মানুষগুলো দেয় বলে তুমি আজকে 10,000 মানুষের মহোৎসবের আয়োজন করতে পারো, চারটিখানি বিষয়। এত তেল, এত ডাল, এত সবজি,
কিন্তু আমাদের কি শর্ট হয় না অভাব পড়ে না, সব ঠিক হয়ে যায়, বরং তো উদ্বৃত্ত হয়। তাহলে এই যে মানুষ দেখো দেয় তবে তো এসব কাজগুলো হয়, ওই কথাটা দেখো উনি বলছেন যে আপনারা, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ আমরা এই কাজ করতে পারতাম না যদি না আপনারা আমাদেরকে সহযোগিতা করতেন। ঠিক তাই। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ড্যান্স। তবে আমি জানেন, আমি সবসময় এমনটা চাই না যে আপনাদের প্রচুর আছে দিয়ে দেন, আমি এটা চাই না। আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস। আমি চাই আপনারা দেন, ততটা দেন যতক্ষণ না আপনার কষ্ট হয়। যে কথাটা আমরা আগে আলোচনা করেছি, যে যতক্ষণ না আপনার কষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু দান হবে না। দেখবে সাধারণত ভিখারিরা কি হয়, আজকাল ভিখারিরা কী হয় গো, ভিখারিরা কি দেখবে ধনী পরিবারের দরজায় গিয়ে ভিক্ষা পায় না, কারণ এখন দেখো বড় বড় গেট হয়ে গেছে, গেট সবসময় লাগানো, গেটের পেছনে একটা ভয়ঙ্কর কুকুর দাঁড় করানো আছে বা কোনো গার্ড আছে, সে বাড়িতে ঢুকতে সাহসই পায় না। ভিখারিরা কিন্তু ভিক্ষা পায় ওই গরিব খেটে খাওয়া চালা ঘরে বাস করা মানুষগুলোর কাছ থেকে। যদিও বড়লোক ঘরে পায় খেয়ে নেবো তো দেখি এবার করে দিয়ে দিলাম, তাই তো, কিন্তু ভিক্ষা এভাবে দেওয়া তো উচিত নয়। দেখো গা তুমি সেখানে চলে যাও, দেখো কী হবে গো, যা কাপড় ছেড়ে ইয়ে হয়ে হয়তো আজকে 1 কিলো চাল আছে, 1 কিলো চাল থেকে যদি আমি 1 মুঠো চালও দিই আমার একজনের খাবার শর্ট হয়ে যাবে, কিন্তু তবুও সেখান থেকে 1 মুঠো 2 মুঠো তুলে 2টো আলু দিয়ে, হ্যাঁ 5 টাকা 10 টাকা দিয়ে খাড়া করে নিয়ে এসে ভিখারিকে ভিক্ষা দিচ্ছে। আর কষ্ট হচ্ছে কিনা, সে কী করবে, শেষে সবাইকে দিয়ে শেষে কী হবে, নিজে কম খাবে। এটা হলো কষ্ট, এটা হলো দান, বুঝতে পারলে, এটা হলো দান। মাদার এই কথা বলছেন যে তোমার প্রচুর আছে তুমি দিয়ে দিলে, কয় কি কি বলছি রে প্রিয়া, 5 টাকা নিয়ে নিয়ে যা কি, ধরো পিয়া ধরো আমার কাছে 1000 টাকা, 1000 টাকা লাগবে, ঠিক আছে না, আমাকে ধরো হয়তো 1500 টাকায় আছে, আমার কোনো কাজে লাগবে, আমি ওকে 1000 টাকা দিলাম, এইটা হচ্ছে কষ্ট। বলছে এইটা হলো দান। দি আদার ডে আই রিসিভড, আর একটা সুন্দর ঘটনা দেখো, কি সুন্দর ঘটনা দেখো। দি আদার ডে আই রিসিভড $15 ফ্রম আ ম্যান হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 years। এই সেদিনকে একজনের কাছ থেকে আমি $15 সাহায্য পেলাম, দান পেলাম। যে মানুষটা 20 বছর শয্যাগত, কেমন করে গো, অন হিজ ব্যাক, তার মানে কি চিত হয়ে শুয়ে আছে 20 বছর ধরে। 20 বছর ধরে চিত হয়ে শুয়ে থাকা মানে কি, পিঠের ওপর ভর দিয়ে, আমি তো এইটা চিত হয়ে শুয়ে থাকা, পিঠের ওপর ভর দিয়ে শোয়া মানে কি চিত হয়ে শুয়ে থাকে না, কেন গো? অ্যান্ড দ্য অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ হিজ রাইট হ্যান্ড। তার গোটা শরীরের মধ্যে যে অঙ্গটাকে একমাত্র নাড়াতে পারে সেটা হলো তার ডান হাত, গোটা দেহটা হচ্ছে প্যারালাইজ, বুঝতে পারল? তাহলে ডান হাত থেকে সে নাড়াতে পারে, আর চিত হয়ে কিন্তু 20 বছর ধরে শুয়ে আছে। অ্যান্ড দ্য অনলি কম্প্যানিয়ন দ্যাট হি এনজয়েজ ইজ স্মোকিং। তার একমাত্র সঙ্গী কে জানো? স্মোকিং। তুমি বলো তাহলে কারোর কি সময় আছে ওই মানুষটার পাশে সবসময় পাশে গিয়ে বসে থাকে, তাকে সময় দেওয়া? কারোর সময় থাকবে না, সব কিছু যদি কাজ আছে, হ্যাঁ ফাঁকে ফাঁকে 1বার 2বার আসবে, কিন্তু তার একাকিত্বটা যাবে কি করে? যা তার একাকিত্ব দূর করে সে কী হবে গো না, তিনি দূর করতেন স্মোক করে করে। অ্যান্ড হি সেড টু মি, এবং তিনি আমাকে বললেন, কি বললেন? আই ডু নট স্মোক ফর 1 উইক, আমি 1 সপ্তাহ স্মোক করিনি। অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি, আমি আপনাকে এই টাকাটা পাঠিয়ে দিলাম। আমি 1 সপ্তাহ স্মোকিং না করে যে টাকাটা আমি জমিয়েছিলাম সেই টাকাটা আমি আপনাকে সাহায্য করলাম। এবার তুমি গভীরে ভাবো বিষয়টা, যে আবার সিগারেট না খেয়ে পাঠিয়ে দিয়েছে, ভালোই করেছে, তা নয়, দেখো ওটা বড় ব্যাপার নয়, তুমি তারপরে একটা পড়ো। ইট মাস্ট হ্যাভ বিন আ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম, এইটা তার কাছে একটা সাংঘাতিক উৎসর্গ। বাট সি হাউ বিউটিফুল হাউ হি শেয়ার্ড, কিন্তু দেখো তো কি সুন্দর, দেখুন তো কি সুন্দর তিনি ভাগ করলেন। এবং উইথ দ্যাট মানি আই বট ব্রেড অ্যান্ড গেভ টু দোজ হু আর হাংরি উইথ দ্য জয় অন বোথ সাইডস, এবং সেই টাকা দিয়ে আমি রুটি কিনলাম, খাবার কিনলাম, এবং আমি ক্ষুধার্তদের তুলে দিলাম, দুদিকের মানুষই আনন্দ পেল।
তাহলে দেখো ওই যে প্যারালাইজড হয়ে পড়া মানুষটা সেও আনন্দ পেল, আবার তার পয়সায় যাদের মুখে আমি খাবার তুলে দিলাম তারাও আনন্দ পেল। হ্যাঁ, হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পুয়ার ওয়ার রিসিভ। তার মতো মানুষরা দিচ্ছে, গরিবেরা নিচ্ছে, তাই না? এবার দেখো মাদার কেন বলছেন গো গ্রেট এটা স্যাক্রিফাইস। যারা দেখো স্মোক করে, নেশা তো, নেশা না করে থাকতে পারবে? থাকতে পারবে না। অথচ আর্থিকের ব্যাপার নয়। যদি দেখো কাজের মধ্যে থাকে, যদি কাজের মধ্যে থাকে দেন ওকে বলা যাবে। কিন্তু যখন দেখো একটা মানুষ ভাবে একাকী পড়ে আছে, তার পক্ষে যে চেন স্মোকার, এ তো চেন স্মোকার। চেন স্মোকার মানে কি, একটা ধরালো, কিছুক্ষণ পরে আবার ধরাবে, পর চলে যাবে, হয়তো পার ডে 4-5 প্যাকেট সিগারেট শেষ হয়ে যাবে। তা সে 7 দিন সিগারেট খায় নাই, এটা তার কাছে অনেক বড় একটা উৎসর্গ। এটা তোমরা অনুভব করতে পারছো না, এটা তোমরা অনুভব করতে পারছো না। সিরিয়াল দেখার অভ্যাস আছে, নেশা আছে? নাই। তোকে কী হিসাবে বলবো, ধর মোবাইল, সব বাদ দেশের বাদ, মোবাইল। আচ্ছা তো তোকে মোবাইল খাওয়া যদি কেড়ে নেওয়া হয়, কষ্ট হবে। কি মোবাইল দেখাটা কিন্তু সবার একটা নেশা। ধর মোবাইলে দেখছি, মজা আমি কেড়ে নিলাম, ধর তুই একটা গেম খেলছিলি, আমি মোবাইলটা কিন্তু কেড়ে নিলাম, তোকে ওদের একটু কষ্ট হবে। কিন্তু স্যার নিয়েছি, কিছু বলতে পারবি না, মনে মনে গাল দিবি, তাই না? এবার তুমি ধরো যদি গাল না দিয়ে তুমি ধরো বলো যে স্যার 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 এখন স্যার একদিন দেখি স্যার কেমন পারি স্যার, তোমার কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে মোবাইলটা তাহলে অল্প মোবাইলটা না স্যার নিয়ে নিয়েছে, মোবাইলটা না কি, এইটা হচ্ছে স্যাক্রিফাইস। তোমার কষ্ট হচ্ছে, মোবাইলটা তোমার সঙ্গে না থাকার জন্য তোমার কষ্ট হচ্ছে, বলছে এটাই হলো তা। তাহলে এই যে স্মোকার সে 1 সপ্তাহ স্মোক না করে সেই মানে সিগারেটের পয়সায় সেই পয়সাটা জমিয়ে মাদারকে পাঠালেন। আর মাদার কি বলছেন গো, কি সুন্দর ঘটনাগুলো বুঝতে পারছো? হ্যাঁ, মাদার কি বলছেন, যে আমি দুদিক থেকেই আনন্দ দিলাম, যে দিল সেও আনন্দ পেল, যে পেল সেও আনন্দ পেল। দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, এটা এমন একটা কিছু যেটা আপনি আমি, ইট ইজ আ গিফট অফ গড টু আস টু বি এবল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স। এটা কী থেকে হয় বল? এটাই তো ভালোবাসা, আর তো কিছু নয়। আরে ভাই এটাই তো ভালোবাসা, বলছি এটাই তো হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। এটাই তো আপনাকে আমাকে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, যত পারবো ভালোবাসা বিলিয়ে যাব। ভালোবাসা এমন একটা জিনিস যা যত তুমি বিতরণ করবে ততই তোমার বাড়বে, কমবে না। টাকা পয়সা এমনই জিনিস, যত তুমি রোজগার করবে বেশি তত তোমার হৃৎপিণ্ডটা ছোট হবে, হৃদয়টা ছোট হবে, সংকীর্ণ হবে। আর ভালোবাসা এমন জিনিস, তুমি যত বিতরণ করবে তত তোমার বাড়বে, বেড়ে 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 যাবে। দেখো ওই যে প্রার্থনার সময় মনে হচ্ছে একটা কথা মনে পড়লো না, যে আমাকে তুমি এমন ক্ষমতা দাও, এমন শক্তি দাও, আমাকে কাউকে ভালোবাসতে হবে না, আমি যেন সবাইকে ভালোবাসি। দেখো এই কথার মধ্যেই লুকিয়ে আছে আমার ভালোবাসা পাওয়া। তুমি যখন সবাইকে ভালোবাসবে, সবাই তোমাকে অটোমেটিক ভালোবাসবে। কিন্তু ভালোবাসাটা হতে হবে কী গো, নিঃস্বার্থ ভালোবাসা, ওর মধ্যে কোনো স্বার্থ থাকলে হবে না। তত বেশি তুমি ভালো থাকবে, আনন্দ থাকবে। তোমার 4 টাকা 10 টাকা 3 তলা 4 তলা বিল্ডিংয়ের প্রয়োজন নাই। বেঁচে থাকার জন্য 2 বেলা 2 মুঠো খাবার দরকার। মানুষ আপদ বিপদের জন্য কিছু সঞ্চয় করে রাখা। আমার নিজের আত্মীয়, আমার পাশের বাড়ি, আমার এলাকার মানুষ আপদ বিপদে পড়লে যেন তাকে হেল্প করতে পারি, সেরকম একটা কর্মসংস্থান করে রাখা। আর বেশি জমিয়ে রাখবো এই টেন্ডেন্সি না রাখাটাই ভালো। যত তুমি জমাতে যাবে তত তুমি কর্মব্যস্ত হবে, যত কর্মব্যস্ত হবে তোমার ধন সম্পত্তি বাড়বে, কিন্তু তোমার মানসিক শান্তি উবে যাবে। ওই জন্য সময় করে রাখতে হবে, কিছুটা সময় নিজের রিফ্রেশমেন্টের জন্য, এন্টারটেনমেন্টের জন্য রাখতে হবে, পরিবারের জন্য রাখতে হবে, আর মানুষকে হেল্প করতে হবে। তা বলে কখনো অপাত্রে দান করো না, পাত্রে দান করো। সেটা তো তোমার উপর নির্ভর করছে, তুমি জানতে পারবে যে আমি পাত্রে দিচ্ছি না অপাত্রে দিচ্ছি। অ্যান্ড লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জিজাস। এই ভালোবাসাটা কেমন হবে গো? যীশু খ্রিস্টের ভালোবাসার মতো।
লেট আস লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভড আস। আমরা একে অপরকে তেমনভাবে ভালোবাসবো যেমনটা তিনি আমাদের ভালোবেসেছেন। লেট আস লাভ হিম উইথ আনডিভাইডেড লাভ। অবিভক্ত ভালোবাসা দিয়ে আসুন আমরা ঈশ্বরের ভজনা করি, ঈশ্বরকে ভালোবাসি। অ্যান্ড দ্য জয় অফ লাভিং হিম অ্যান্ড ইচ আদার, এবং ঈশ্বরকে ভালোবাসা এবং একে অপরকে ভালোবাসা। লেট আস গিভ নাও, আসুন না আমরা দিই। দ্যাট ক্রাইস্ট মাস ইজ কামিং সো ক্লোজ। দেখুন না, বড়দিন তো সামনেই আসছে। কি আমাদের দুর্গা পুজো, ঈদ হয়, কারণ কী হয় গো, মানুষকে দান করার একটা সুযোগ আসে না? একটা উৎসবের মরশুম, যেখানে নিজেও কিনবো, আবার পুজোর সময়তে দেখবে কত কত সংগঠনদের ফেসবুকে দেখতে পাও না, হয় দান করাটা গরিব খেটে খাওয়া ঘরের মানুষ ছেলে মেয়েদের হাতে পোশাক আশাক তুলে দিচ্ছে। এই সময়টা তো এরকমই। আর ওদের দেখো, ওরা তো হচ্ছে তোমার খ্রিস্টান, ওদের বড় উৎসব হচ্ছে ক্রিসমাস। ওই যে ক্রিসমাস তো সামনেই আসছে, তাই না? ওরা সেই ভালোবাসাটা একটু আমরা বিতরণ করি। লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং জিজাস ইন আওয়ার হার্টস। আমাদের মনের মধ্যে আমরা ভগবান যীশু খ্রিস্টকে ভালোবাসি। অ্যান্ড শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট উই কাম ইন টাচ উইথ। আমরা যার যার সংস্পর্শে আসব, প্রত্যেকের মধ্যে আমরা ভালোবাসা বিলিয়ে দেব, প্রত্যেকের মধ্যে ভালোবাসা বিলিয়ে দেব। কেমন? অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয় ইজ রিয়েল। এবং সেই দেখো, রেডিয়েটিং মানে কি, বিচ্ছুরিত, যা ছড়িয়ে পড়ে, এবং সেই বিচ্ছুরিত আনন্দটাই হচ্ছে আসল আনন্দ। বিচ্ছুরিত আনন্দ মানে কি, যে আনন্দ, যে ভালোবাসা তুমি চারদিকে ছড়িয়ে দিচ্ছ, বলছো ওটাই তো আসল ভালোবাসা। ফর উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি বিকজ উই হ্যাভ নো ক্রাইস্ট উইথ আস। বলছে আমাদের সঙ্গে যীশু খ্রিস্ট এখন নাই, তাই বলে আমরা অখুশি থাকবো, তা কিন্তু নয়। Christ in our hearts, Christ in the poor that we meet, Christ in the smile that we give and the smile that we receive. বলছে দেখো, আমাদের হৃদয়ের মধ্যে ভগবান আছে, না গরিবদের মধ্যে আছেন, যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। আমরা যে হাসি দিই, হাসি নিই, তার মধ্যে ঈশ্বর আছেন। এই হাসির মধ্যে ঈশ্বর আছেন। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট। আসুন একটা জিনিস ঠিক করি, that no child will be unwanted, and also that we meet each other always with a smile, especially when it is difficult to smile. প্রথম কথা হচ্ছে যে কোনো বাচ্চা, কোনো শিশু যেন অবাঞ্ছিত না হয়, অযাচিত না হয়, তাকে যেন হত্যা করতে না হয়, তার যেন অ্যাবর্ষণ করতে না হয়। আর একটা কথা, যখনই আমাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে, তখন আমরা হেসে কথা বলবো। বিশেষ করে সেই জায়গাতে যেখানে হাসাটা বড় কঠিন, সেখানে আমরা বেশি করে হেসে কথা। ঠিক আছে, এই পর্যন্ত।